আচ্ছা, কোনো ঠাকুরকে ঢিল ছুঁড়ে মারা হয় কখনো শুনেছো? না, শোনোনি। তাকে আমরাই গিয়ে হয়তো, বুঝতে পারছো, বললাম না, কপিরাইট পড়ে যাবে। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঝাড়খণ্ড এবং বীরভূম বর্ডার। তো এই যে কাঁদরটা দেখা যাচ্ছে, এটা একটা কাঁদর। এই কাঁদরটার এক সাইড হচ্ছে যে মন্দির দেখা যাচ্ছে, ওদিকটা ঝাড়খণ্ড, আর এই সাইডটা হচ্ছে বীরভূম। তো আজকে আমি যাবো ঝাড়খণ্ডে। তোমাদের যদি আমি বলি কোনো ঠাকুরকে ঢিল ছুঁড়ে মারা যায়, তাহলে তোমরা তো ধরো আমাকে মারবে, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে এক ঠাকুর আছে যার নাম হচ্ছে ঢেলাই চণ্ডী, তাকে ঢিল ছুঁড়ে মারে লোকে। আমি এর কারণ কি জানি না, কিন্তু আমি এটা শুনেছি। এবং এর আশেপাশে তোমরা দেখতে পাবে প্রচন্ড পরিমাণে ছোট ছোট পাথরের টুকরো, বড় বড় পাথরের টুকরো সমস্ত কিছু পড়ে আছে। তো আজকে আমি ব্লগ বানাতে এসেছি ঝাড়খণ্ডের মৌলটি গ্রামে, মা মৌলিক্ষা মন্দির, এবং তার সঙ্গে যেখানে 108টি শিব মন্দির ছিল মৌলিক্ষা মায়ের মন্দিরে, যেখানে বামাখ্যাপা অর্থাৎ তারাপীঠের বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তারাপীঠের মা তারাকে বলা হয় বড় মা এবং মৌলিক্ষার মাকে বলা হয় ছোট মা। তো যে বা যারা এই ধরনের ধার্মিক জাতীয় ব্লগ দেখতে ভালোবাসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এটা হলো মৌলিক্ষা মায়ের মূল মন্দির। শিলা দেখেই বুঝতে পারা যাচ্ছে যেগুলি কতটা পরিমাণে প্রাচীন, কত পূর্বের। যতটা সম্ভব মনে হচ্ছে হাতে বীণা আছে, অতএব এটা মা সরস্বতীর একটা শিলামূর্তি। লক্ষ্য করলাম, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এই যে এই জিনিসটা যেটা পড়ে আছে এখানে আর ওপরে, এটা হচ্ছে সাপের খোলস, এবং এই সাপটা বিষধর সাপ, যেটা মন্দিরের এই ভগ্ন দশা এইখানে এরকমভাবে লেগে আছে। ভিডিওর এই পার্টটা কেউ মিস করো না, কারণ এখানে তোমাদের কিছু অদ্ভুত জিনিস দেখাতে যাচ্ছে। অদ্ভুত, সত্যিই অদ্ভুত। তো এই মৌলটি গ্রাম জুড়ে একসময় 108টি শিব মন্দির ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেগুলো হয়ে যায় ধ্বংসপ্রাপ্ত, রক্ষণাবেক্ষণের অভাব, এজন্য বর্তমানে 72টি মতো মন্দির টিকে আছে। তো সেই মন্দিরগুলি তোমাদের এখন দর্শন করাচ্ছি। আমার সামনেই এখন যেটা আছে সেটা হচ্ছে একটা, দেখে মনে হচ্ছে দুর্গা মন্দির, যার দরজাটাও পাথরের দেখে মনে হচ্ছে। তোমাদেরকে ক্লোজ গিয়ে দেখাচ্ছি, কিন্তু যেটা দেখা যাচ্ছে এখানে তুমি এলে বুঝতে পারবে যে একসময় এই গ্রামে ধার্মিক মনোভাবটা কতটা স্ট্রং ছিল। যে মন্দিরটার কথা বললাম, এটার দরজা যেটা দেখতে পাচ্ছ, এটা দরজা, এই দরজাটাও পাথরের সম্ভবত সিল করে দেওয়া হয়েছে। তবে আমার দেখে মনে হচ্ছে এটা ততটাই প্রাচীন যতটা মন্দিরটা। এখানকার স্থানীয়রা ভালো বলতে পারবে, তবে আমার আইডিয়া এটুকুই বলছে যে এই দরজাটাও ঠিক ততটাই প্রাচীন যতটা এই মন্দিরটা। মন্দির চত্বরের উপরটা তোমাদের দেখ, উপরটা পুরো ফাঁকা, উপরে মানে ছাদ নেই। ঠিক এই মন্দিরের গায়ে লেখা আছে 18, মানে এটা 18 নম্বর মন্দির এখনো টিকে আছে সেগুলোর মধ্যে, এটা 18 নম্বর মন্দির। একসঙ্গে এতগুলো মন্দির কভার করা সম্ভব নয়, সবগুলো কভার করতে গেলে ভিডিওটা বোরিং হয়ে যাবে। তো যতগুলো পারা গেল কভার করলাম। মন্দির পাশাপাশি দুটো আছে, আমি একটা উঠবো, উঠে তোমাদেরকে মন্দিরটা ভালো করে ক্লোজ ওটা দেখাই। এই যে শিব মূর্তি, সেই একই প্যাটার্ন, দরজা খুব ছোট। পুজো যে হচ্ছে বুঝতে পারা যাচ্ছে, এখানে বাবা ভোলেনাথের মাথায় ফুল চাপানো আছে। তো এই মন্দিরগুলি যেটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলো 4 চালা কিংবা 8 চালা। প্রাচীন বাংলার যে আমরা ইতিহাস বইয়ে পড়েছি টেরাকোটার কাজ, এই হচ্ছে সেই টেরাকোটার কাজ। এই ধরনের শিল্পকলাগুলোকে টেরাকোটা শিল্প বলা হয়ে থাকে। মন্দিরগুলির প্যাটার্ন এবং যে আকার সেটা সবগুলোর প্রায় একই রকম, সেটা তোমরা দেখে বুঝতে পারছো মন্দিরগুলো দেখে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে 108টা শিব মন্দির ছিল, যেটা এখন বর্তমানে 72টা মতো। আর
আর ভিতরে ওই সেই একই শিব মন্দির, যদিও এখানে শিবের মাথায় কোনো ফুল টুল চাপানো হয়নি, মানে এটা রক্ষণাবেক্ষণের অভাবে ধুকছে। দেখছো এটা হচ্ছে আসল টেরাকোটার কাজ। এটা মন্দিরের গায়ে যে টেরাকোটার কাজগুলি এটা সম্পূর্ণভাবে এখনো টিকে রয়েছে, ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। সারা মন্দির জুড়ে, মন্দিরের বাইরে যে অংশটা আছে তা সেই মন্দির অংশটা জুড়ে পুরো এই কলাকৃতিগুলো আছে। এখানে 4 বলে 4 লেখা আছে, অর্থাৎ মন্দিরের যে কাউন্ট এগুলো এভাবে লেখা আছে, এখানে 4 লেখা আছে, এরপর একটা 3 লেখা আছে, এভাবে প্রত্যেক মন্দিরের গায়ে সংখ্যা দিয়ে এগুলো পারা গেল কভার করলাম। তোমরা 18 নম্বর মন্দির পর্যন্ত দেখলে, প্রত্যেক এদিকে আরও মন্দির আছে, চারিদিকে তাকালে মন্দির দেখা যাবে। এরকম 108-এর মধ্যে 72টা বেঁচে আছে। তো এরকম ভিডিও, এরকম জায়গা তোমাদের দেখতে ভালো লাগলে অবশ্যই এসে ঘুরে যাও। আর পারলে ভিডিওর সঙ্গে তো আসোই, এরকম ব্লগ দেখার জন্য বাংলাতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ইটস অল।